চলো বাচ্চারা শুরু করি। আমরা লাস্ট দিন কয়েকটা ফাংশনের টাইপ পড়ছি, আরও কিছু টাইপ আছে তোমাদের। অবেদ ফাংশন কি, ধ্রুব ফাংশন কি, এগুলো একটু তোমরা দেখে নিও, কেমন স্যার? আমি ম্যাথমেটিক্যাল অংশগুলো দেখাতে চাচ্ছি। চলো আজকে আমরা দেখব হলো ডোমেন, রেঞ্জ এবং কোডোমেন, এই জিনিসগুলো কিভাবে নির্ণয় করতে হয়। তোমাদের নিশ্চয় মনে আছে ডোমেন কি ছিল? ডোমেন কি ছিল একটু বলো তো কি একজন? হ্যাঁ, এক্স এর মানগুলাকে ডোমেন বলে, মানে এক্স যদি স্বাধীন চলক হয়, স্বাধীন চলকে যা যা বসাতে পারি সবগুলোই ডোমেন ছিল। কোডোমেন কি ছিল? না 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 না, কোডোমেন বলছিলাম হচ্ছে এক্স এর ভ্যালুগুলোর জন্য ফাংশনের যে ওয়াইয়ের ভ্যালু পাবো, ফাংশন ভ্যালুগুলো যে সেটের মধ্যে অন্তর্ভুক্ত থাকে সেটা হচ্ছে কোডোমেন। যেমন কালকে উদাহরণ আমি বলতেছিলাম যে তোমাদের জন্য টি শার্ট বানাবো, টি শার্টের তাহলে বা জার্সি বানাবো, জার্সির সাইজ কি হইতে পারে স্যার? এস, এল, এক্সএল, ডাবল এক্সএল, ট্রিপল এক্সএল, এদের মধ্যে থাকবে, সেটা কোডোমেন। অ্যান্ড কোডোমেনের সবগুলাই যে রেঞ্জে থাকতে হবে তা কিন্তু নয়, ঠিক আছে? রেঞ্জ জিনিসটা কি? রেঞ্জ জিনিসটা হচ্ছে প্রত্যেকটা ডোমেন ভ্যালুর জন্য আমরা যে পরিমাণ কি পাচ্ছি, মানে যে আসল, মানে যে মানগুলো আমরা পাচ্ছি, আসন্ন মান না, ডোমেনের ভ্যালুগুলোর জন্য রেঞ্জে গিয়ে বা অর্থাৎ অধীন চলকের যে মানগুলো পাচ্ছি সবগুলোকে নিয়ে যে সেটটা পাবো, বুঝতে পারছো? যেমন একটা প্রবলেম করলে আমাদের হয়ে যাবে স্যার, এখানে ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ বের করতে বলছে। সো একটা কোয়েশ্চেন আমরা লিখি স্যার, একটা ধরো প্রবলেম থেকে আমরা শুরু করি স্যার। এ দেওয়া আছে আমাদেরকে, এ সেটটা বলছে কি -2 0 1 2 3, -2 0 1 2 3। তারপরে আমাদেরকে বি দেওয়া আছে, হচ্ছে 0 1 2 4 6 9, 0 1 2 4 6 9, 0 1 2 4 6 9, 0 1 2 4 6 9। তাহলে এখান থেকে একটু খেয়াল করে দেখো তো স্যার আর কি বলছে। এই যে স্যার ফাংশনটাকে কিভাবে প্রকাশ করছে একটু খেয়াল করে দেখো, এভাবে দিয়ে এফ সাজ দ্যাট, এটা দুইটা কোলনের মতো করে দেয়, সাজ দ্যাট, মানে যেন এফটা এমন হয় যেন এ টেন্স টু বি, এটা কি বোঝাচ্ছে জানো স্যার? এটা বোঝাচ্ছে ফাংশনের এ হলো ডোমেন আর বি হচ্ছে কি না স্যার, কোডোমেন। এর জন্য ফাংশনের রেজাল্টগুলো তুমি কিসে পাবা? বি এর মধ্যে পাবা, বুঝতে পারছো? এবং তোমার এখানে এফ অফ এক্স বলে দিছে, এবং এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার। এবার ফাংশনটা দিয়ে দিছে, ফাংশনের পরিচয় দিয়ে দিছে, ফাংশন দিয়ে দিছে। এখন তোমাকে কি কি বের করতে হবে? ডোমেন, রেঞ্জ এবং কোডোমেন। ডোমেন, কোডোমেন, রেঞ্জ। ডোমেন, কোডোমেন ও রেঞ্জ, ডোমেন, কোডোমেন ও রেঞ্জ নির্ণয়, তোমাকে এটা করতে হবে। স্যার প্রশ্নটাকে বুঝতে পারছো নাকি পারো নাই? ফাংশনের এই প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এখানে আমাদেরকে অলরেডি নিজে থেকেই ওরা বলে দিচ্ছে যে ফাংশন যদি আমরা এটা করতে চাই তাহলে ফাংশনের আমার কি কি থাকতেছে, এ টেন্স টু বি হচ্ছে, তার মানে এ যদি ডোমেন হয় বি হবে কোডোমেন। তাহলে আমাদের ডোমেন আর কোডোমেন লিখে ফেলতেছি, লিখো স্যার, লিখো ডোমেন, -2 0 1 2 3। কোডোমেন কি বলতেছে? 0 1 2 4 6 9। এবার রেঞ্জ বের করতে চাইলে আমাদের এই ভ্যালুগুলো করে নিয়ে আসতে হবে স্যার। -2 0 1 2 3 এগুলোর জন্য আমাদের ভ্যালুগুলো বের করে নিয়ে আসতে হবে। এফ অফ -2 আমরা কত পাচ্ছি স্যার?
4 পাবো। f of 0 ইকুয়াল টু আমরা কি পাবো স্যার? 0 পাবো। f of 1 ইকুয়াল টু আমরা 1 পাবো। 1 স্কোয়ার করলে 1 পাওয়া যাবে না স্যার? f of 2 স্কোয়ার করলে আমরা কি পাবো? 4 পাবো। আর ফাইনালি স্যার f of 3 করলে আমরা স্যার 9 পাবো। এই সবগুলো ভ্যালু চলে আসছে। আমার এদিকে জায়গা নেই, আমি সাইডে করে লিখছি। সুতরাং রেঞ্জ আমাদের কত হবে স্যার? রেঞ্জকে আমরা আর দিয়ে প্রকাশ করি, আর ইকুয়াল টু, এটা আমাদের কি আসবে? 0 1 4 9, 0 1 4 9, এটা হচ্ছে আমাদের রেঞ্জ 0 1 4। রেঞ্জটা আসছে তো তোমার ডোমেন ভ্যালুগুলোর জন্য আউটপুট কি কি আসছে সেগুলো থেকে, বুঝছো? শুধু আউটপুটগুলোকে নিয়ে সেট, ফাংশনাল ভ্যালুগুলো নিয়ে সেট। একবারই তো ও বা সেটের উপাদান তো একবারই লিখবা। হ্যাঁ, ধরো রোহিতের 2 ছেলে, অমল আর কমল, ঠিক আছে? তো জিজ্ঞেস করলো মানে অমল আর কমলের বাবাকে। রোহিত একবার বলবা না 2বার বলবা? একবারই বলবা রোহিত, নাকি রোহিত রোহিত বলবা? স্যার সেটের বিষয়গুলো, সেটের উপাদান আমরা একবারে লিখি, দুজন সম্পর্কযুক্ত আছে, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছ রেঞ্জ কিন্তু কোডোমেনের একটা কি সাবসেট, উপসেট। বিভিন্ন জায়গা থেকে দিচ্ছি আর কি, বিভিন্ন বইটা মিলাই আমি দিয়ে এসছি, আমি আমার মতো করে একটা দিচ্ছি আমার নোট থেকে, তোমরা করো। এটা করছো? এবারে স্যার আমাদের তো এরকম ছোট ছোট সেট দিয়ে দিলে সেট থেকে আমরা সহজে করে ফেলতে পারবো, কিন্তু যদি আমাদেরকে রিয়েল নাম্বারের ডোমেন আর রেঞ্জ দিয়ে দেয়, মানে এ বি না দিয়ে এভাবে দিতে পারে স্যার, ফাংশন সাজ দ্যাট রিয়েল নাম্বার টেন্স টু রিয়েল নাম্বার, তারপর ডোমেন রিয়েল নাম্বার হয়ে গেছে। তখন রেঞ্জ বের করতে চাইলে রিয়েল নাম্বার দুনিয়াতে কয়টা আছে? অনেক না, অসংখ্য না? তুমি বের করতে করতে পায়ে যাবে না এভাবে করতে চাইলে। তখন কিছু টেকনিক আছে, কিছু টেকনিকের মাধ্যমে আমরা ডোমেন বের করি, কিছু টেকনিকের মাধ্যমে আমরা কি করি? রেঞ্জ বের করি স্যার। চলো তাহলে একটু একটা হেডিং দিয়ে দাও স্যার, ফাংশনের ডোমেন নির্ণয়ের নিয়ম। ফাংশনের ডোমেন নির্ণয়ের নিয়ম। ডোমেন নির্ণয়ের নিয়ম। ফাংশনের ডোমেন নির্ণয়ের নিয়ম। ডোমেন 1 নম্বর লিখো, ডোমেন নির্ণয়ের সময় ভগ্নাংশ আকারের ফাংশনে হর শূন্য হবে না। 1 নম্বরে কি লিখতে বলছি স্যার? 1 নম্বরে লিখতে বলছি ডোমেন নির্ণয়ের সময় ভগ্নাংশ আকারের ফাংশনে। ডোমেন নির্ণয়ের সময় না, আর কথাটা বলার দরকার নেই আসলে, ভগ্নাংশ আকারের ফাংশনের জন্য। কি রে এখানে কি লাভ? ভগ্নাংশ আকারের ফাংশনের জন্য হরে শূন্য হবে না। এই শর্তটা আমরা মাথায় রাখবো। এরপরে নাম্বার 2, বর্গমূল আকারে ফাংশনের জন্য
বর্গমূলের ভেতরে ঋণাত্মক হবে না। বর্গমূল আকারের ফাংশনের জন্য বর্গমূলের ভেতরে ঋণাত্মক হবে না। তিন নম্বর, কোন ফাংশন লিখো। তিন নম্বরে লিখো স্যার, লগারিদমিক ফাংশনে শূন্য বা ঋণাত্মক বসে না। শূন্য বা ঋণাত্মক কোনোটাই বসবে না, তার মানে ধনাত্মক বসবে। এগুলোকে যদি আমরা একটু টেকনিক্যালি লেখার চেষ্টা করি স্যার, ভগ্নাংশ আমাদের এখানে কি হতে চাচ্ছে না, ছোট করে উপরে লিখে সাইড করে দিই স্যার। শুরু করছি। দেখো স্যার, ভগ্নাংশ আকারে ফাংশনের জন্য হরে শূন্য হবে না বলছে। হরে যদি শূন্য না হয় তাহলে আমরা কি লিখব, হর গ্রেটার ইকুয়াল 0 এরকম লিখবো স্যার। সরি, নট ইকুয়াল 0 লিখবো, মাথায় গেছে আমার। শূন্য হবে না বলছে স্যার, নট ইকুয়াল টু 0। হ্যাঁ, শূন্য হয়ে গেলে অসংজ্ঞায়িত হয়ে যায়, এই জন্য আমরা শূন্য লিখবো না। তারপর বর্গমূল আকারের ফাংশনের জন্য বর্গমূলের ভেতরে ঋণাত্মক হতে পারে না। তাহলে বর্গমূলের ভেতরে ধরো আমার এভাবে আছে √f(x), মানে √ সামথিং কিছু একটা, আমরা এইভাবে লিখি স্যার, দাঁড়াও, f(x) ইকুয়াল টু √g(x) হলে আমাদের এই g(x)টা কি করতে হবে স্যার, g(x)টা গ্রেটার দেন অর ইকুয়াল 0 হতে হবে, গ্রেটার দেন অথবা ইকুয়াল 0 হতে হবে। বর্গমূলের ভেতরে একটা ঋণাত্মক হবে না। ঋণাত্মক না হওয়া মানে কি, ধনাত্মক অথবা শূন্য হওয়া। আর এটাতে সরাসরি বলে দিছে লগারিদমের ফাংশনে শূন্য বা ধনাত্মক বসে না। তাহলে তুমি যদি এভাবে লিখো, এটাতে f(x) সমান log a ভেতরে b যদি লিখো, একটা জিনিস মাথায় রাখবা, এখানে বি এ দুজনের ক্ষেত্রে কথাটা একই স্যার। এটাকে অবশ্যই অবশ্যই শূন্য থেকে বড় হতে হবে, একেও শূন্য থেকে কি হতে হবে, বড় হতে হবে। জিনিসটাকে বুঝতে পারছেন কি পারি নাই? দুজনকেই শূন্য থেকে বড় হতে হবে, অর্থাৎ ধনাত্মক হতে হবে, দুজনকেই ধনাত্মক হতে হবে। f(x) ইকুয়াল log a বেস b, বেসে a বি আছে হলে বি এবং এ দুইটাই হচ্ছে তোমার কি, ধনাত্মক হতে হবে, অর্থাৎ শূন্য বা ঋণাত্মক হতে পারবে না, শূন্য বা ঋণাত্মক বসবে না। আমাদেরকে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এইগুলো একটু মাথায় রাখতে পারলে আমাদের আসলে আর কোনো সমস্যা আশা করি হবে না। বুঝি নাই?
সঞ্জয় স্যার বইয়ের কত হবে? 10 ব্যাচ। এইচএসসি 10, আমার 8 বছর সিনিয়র আর কি। আচ্ছা শোনো, তাহলে এবার চলো স্যার, আমরা দ্বিঘাত সমীকরণের জন্য তোমাদেরকে একটা সূত্র দিয়ে দিই, এমসিকিউতে লাগবে। দ্বিঘাত সমীকরণের রেঞ্জ নির্ণয় আমরা করি, একটু কথা বলে না, লিখো। দ্বিঘাত সমীকরণের রেঞ্জ নির্ণয়। দ্বিঘাত সমীকরণের রেঞ্জ নির্ণয় করতে চাইলে আমরা একটা দ্বিঘাত সমীকরণকে কি ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করতে পারি। তাহলে সেভাবে লিখে ফেলবো। এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এটার রেঞ্জ কি হবে? দাঁড়াও, রেঞ্জের দুইটা সত্য আছে। একটা হচ্ছে কি এ যখন ধনাত্মক হলে, এ ধনাত্মক হলে একটা আছে, এ ঋণাত্মক হলে একটা আছে। এটা হচ্ছে এ ধনাত্মক হলে, একটু লিখিও না এখন। সো এটাকে আমরা একটু পাশে সরাই লিখি। তারপর 2 নম্বরে লিখবা আচ্ছা দ্বিঘাত সমীকরণের ডোমেন কত হবে? তাহলে স্যার দ্বিঘাত সমীকরণের জন্য ডোমেন সবসময় রিয়েল নাম্বার। শূন্য থেকে ছোট হলে এই যে নিচেরটা চেঞ্জ করে দিচ্ছি না স্যার, এটা মুখস্থ রাখবা। দেখছো স্যার, এটা হচ্ছে ওই যে দ্বিঘাত সমীকরণে এক্স স্কোয়ারের সহগ, হ্যাঁ মুখ্য সহগ যেটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণের মুখ্য সহগ। দ্বিঘাত সমীকরণের মুখ্য সহগ যখন স্যার ধনাত্মক হয় তখন রেঞ্জ। আর ডোমেন কি স্যার? দ্বিঘাত সমীকরণের ডোমেন আমরা এখানে লিখি ডোমেন কি হবে? ডোমেন ইকুয়াল টু আর এর যে সেটটা আছে সেটা। হ্যাঁ দ্বিঘাত সমীকরণের ডোমেন হচ্ছে তোমার রিয়েল নাম্বার। আচ্ছা রিয়েল নাম্বারের সেটকে অনেক সময় এভাবে লিখে মানে তোমার এভাবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিও লিখতে পারে, একই কথা। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি লেখা মানে হচ্ছে তোমার রিয়েল নাম্বারের সেট, বাস্তব সংখ্যার সেট। ঠিক আছে, বহু নির্বাচনী পরীক্ষা বা নৈর্ব্যক্তিক এমসিকিউতে অপশন এভাবে দিয়ে দিলেও কারেক্ট আনসার। ঠিক আছে, এটা রিয়েল নাম্বার। আচ্ছা এখানে ইনফিনিটির দিকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই কেন সেটা কেউ বলতে পারবা? ইনফিনিটির দিকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওপেন ইন্টারভ্যাল। ফার্স্ট ব্র্যাকেট বুঝে হচ্ছে তোমার ওপেন ইন্টারভ্যাল, থার্ড ব্র্যাকেট বুঝে হচ্ছে তোমার কি ক্লোজ ইন্টারভ্যাল। তো হোয়াট ইজ ক্লোজ ইন্টারভ্যাল, হোয়াট ইজ ওপেন ইন্টারভ্যাল? 2 থেকে ধরো আমার কোনো এক জায়গায় এক্সের ভ্যালু আমাদের কি আসছে 2 থেকে 5 আসছে, এটাকে সেট আকারে লিখতে গেলে এভাবে লিখতে হবে 2,5 ক্লোজ ইন্টারভ্যাল। কিন্তু যদি আমার এরকম হয় 2 বাদ দিয়ে 5কে সহ নিয়ে, তাহলে তখন কি করতে হবে? 2 এর দিকে ফার্স্ট ব্র্যাকেট, 5 এর দিকে থার্ড ব্র্যাকেট। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো? তো যেদিকেই আমার কি আছে ইকুয়াল সহ আছে সেদিকে ক্লোজ, আর যেদিকে ইকুয়াল ছাড়া থাকবে সেদিকে ওপেন।
তো দিতে পারবে, এগুলোই তো সেট। আমি তোমাকে বলে দিবে এটা বিলংস টু কি, রিয়েল নাম্বার হলে রিয়েল নাম্বার, বিলংস টু রিয়েল নাম্বার। বুঝছো আমার কথা? আচ্ছা, ইনফিনিটি কি কেন আমরা ভ্যালু জানি? আমরা ইনফিনিটি ইজ আইডিয়াল। তুমি ইনফিনিটির আগ পর্যন্ত যেতে পারবা, ইনফিনিটিকে নিতে পারবা না। তাহলে ইনফিনিটির সমান লিখবো নাকি ইনফিনিটি থেকে বড়, মানে এদিকে মাইনাস ইনফিনিটি থেকে বড় এবং এত সমান পর্যন্ত, আর এটা হচ্ছে এত থেকে বড় ইনফিনিটির থেকে ছোট, রাইট? ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটিকে নেওয়া যায় না, এগুলো ভ্যালু আমরা কোথাও বসাতে পারি না, এগুলো সীমাস্ত মান নিতে পারি। এই জন্য এগুলো ওপেন ইন্টারভেল থাকবে সময়। ইনফিনিটি যে পাশে থাকুক না কেন, মাইনাস ইনফিনিটি থাকুক কিংবা প্লাস ইনফিনিটি থাকুক, তোমার কি থাকবে? ওপেন ইন্টারভেল থাকবে। এই জন্য এক পাশে থার্ড ব্র্যাকেট, এক পাশে ফার্স্ট ব্র্যাকেট, এটা সহ নিবে, এটা ছাড়া নিবে। বুঝতে পারছো? লিখে ফেলো স্যার ঝটপট। ঠিক আছে, আচ্ছা, এটা দ্বিঘাত সমীকরণের জন্য স্যার। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ দেখছি, একঘাত সমীকরণ দেবো, ধ্রুব সমীকরণ দেখবো। দ্বিঘাত সমীকরণ কেমনে এবার কথা দেখছি। তো একটা প্রশ্ন আমরা করে ফেলি স্যার, দেখি চট করে একটা প্রশ্ন আমরা করে ফেলি। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটাই দিয়ে করি স্যার। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, ডোমেন ও রেঞ্জ নির্ণয়। বলো স্যার কি করব? ডোমেন কি হবে? ডোমেন ডি ইকুয়াল টু হবে রিয়েল নাম্বার আর, নাকি স্যার? রেঞ্জ আমাদের কি হবে স্যার? এটা এ এর মান কত? 1। 1 কি একের চেয়ে বড় না স্যার? একের চেয়ে বড় হলে আমরা সূত্র কোনটা বসাবো স্যার? সরি, শূন্যের চেয়ে বড়। 1 মানে শূন্যের চেয়ে বড়, ধনাত্মক সংখ্যা হলে স্যার আমরা এটা বসাবো। সি মাইনাস বি স্কোয়ার বাই 4। সি আমাদের কত? 1। 1 মাইনাস বি স্কোয়ার মানে 4 ডিভাইড বাই 4 ইন্টু এ কমা ইনফিনিটি। বসিয়ে দাও, কত পাবা? 0 থেকে ইনফিনিটি, নাকি স্যার? বোঝা যায় নাকি যায় না? সরাসরি আমরা করে ফেলতে পারবো। এই ডোমেন রেঞ্জ সরাসরি তোমার এমসিকিউতে আসে, রিটেনে আসে না। এই ছোটো ছোটো ডোমেন রেঞ্জগুলো এমসিকিউতে আসবে, সরাসরি করে ফেলতে পারবা। আশা করি বুঝাইতে পারছি স্যার। লিখছো? দ্বিঘাত সমীকরণ আমরা লিখছি স্যার। ওকে, দ্বিঘাত সমীকরণ আমরা লিখছি। এবার একঘাত সমীকরণের জন্য করি স্যার, আমরা একঘাত সমীকরণের জন্য করি স্যার। এটাকে তোমরা চাইলে ওই কয়েকটা জিনিস দিয়ে দিতে পারো স্যার। আমরা কয়েকটা জিনিসের টাইপের মতো বলতে পারো স্যার, এ হিসেবে দাও। এবারে তোমরা বি দিয়ে লিখো। একঘাত সমীকরণের ডোমেন। একঘাত সমীকরণের ডোমেন। সো একঘাত সমীকরণের ডোমেন রেঞ্জ আর কি, ডোমেন ও রেঞ্জ। একঘাত সমীকরণের ডোমেন ও রেঞ্জ।
খুব ঝটপট আমরা করে ফেলবো। একঘাত সমীকরণ দেখতে কেমন স্যার? ax প্লাস বি না স্যার? f of x ইকুয়াল টু x প্লাস বি। এখানে আমার সবসময় মনে রাখতে হবে ডোমেন কি, ডোমেন ডি ইকুয়াল টু রিয়েল নাম্বার হবে আর রেঞ্জ আমাদের রিয়েল নাম্বার হবে, এটা আজীবন মনে রাখবা। এইগুলো তুমি চাইলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিও বলতে পারো, একই কথা। ওকে, ডোমেন রেঞ্জ আমরা বের করে ফেলছি একঘাত সমীকরণের জন্য। লিখে ফেলছি স্যার? ওকে, এবার সিতে দেখো স্যার, রুটের ভিতর একঘাত স্যার। এবার একঘাত কিন্তু রুটের ভিতর একঘাত। এই নিজেরা কথা বলিও না স্যার। বর্গমূলের ভেতরে একঘাতের কি বলতেছি? ডোমেনের রেঞ্জ। বর্গমূলের ভিতরে একঘাতের জন্য ডোমেনের রেঞ্জ। আমরা একটা ফাংশন কিরকম করে দেখাই স্যার? কিরকম হবে? f of x equal to root 2 bar x plus b। খেয়াল করো স্যার, f of x equal to root 2 bar x plus b, এখানে ডোমেন কি হবে স্যার? আমরা কি বলছিলাম? বর্গমূলের ভিতরে কি হতে পারে না। ডোমেনের জন্য আমরা কি লিখতে পারি? একটা শর্ত লিখি আগে স্যার। এখানে x ax প্লাস p, এটা কি হতে হবে স্যার? বড় অথবা সমান হতে হবে শূন্য, নাকি স্যার? নাকি? তাহলে x ইজ গ্রেটার ইকুয়াল মাইনাস বি বাই এ, এরকম হবে না স্যার? দুই পাশে বি মাইনাস করে দাও, এ দিয়ে ভাগ করে দাও, বুঝছো? দুই পাশে বি মাইনাস করে দাও, তাহলে এ এক্স গ্রেটার ইকুয়াল মাইনাস বি, তারপর এ দিয়ে ভাগ করে দিলে এক্স ইজ গ্রেটার ইকুয়াল, বুঝছো? তাহলে এইটা হচ্ছে আমাদের ডোমেনের শর্ত। ডোমেন ডি ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? এটাকে এর আকারে আমরা তোমাদেরকে বলি এক্স সার্চ দ্যাট এক্স বিলংস টু রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা সেটা থাকবে, এবং এটা কি হবে? গ্রেটার ইকুয়াল হবে আমাদের। এটার মানে কি দাঁড়াচ্ছে? এটাকে তুমি যদি অন্যভাবে ইয়া করতে চাও, সরাসরি ছোট্ট একটা সেটের মাধ্যমে প্রকাশ করে ফেলতে চাও, তাহলে এটা বিবৃতিমূলক ফাংশন সেট তো স্যার। এখন আমি সরাসরি রেঞ্জ আকারের সেট যদি করতে চাই, তাহলে আমাদের কি আসবে? মাইনাস বি বাই এ থেকে শুরু করে বড় যতটুকু করা যায় ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে আমাদের আনসার। ডোমেনকে দুইভাবে প্রকাশ করতে পারতেছি, ঠিক আছে? আচ্ছা, এটা কখন? আচ্ছা, এই যে আমরা এই ব্যাপার স্যাপার যে দেখাইলাম, এই ব্যাপার স্যাপার পুরোটা যে দেখাইলাম, এটা কখন? বি তো স্যার এতে আছে, এর মান আমরা ধনাত্মক হলে এটা করতে পারবো। এটা শর্ত আছে স্যার। এটা শর্ত হচ্ছে যখন এ গ্রেটার দেন 0, এ ধনাত্মক হয়ে যাচ্ছে। যখন এ কি হয়ে যাচ্ছে? ধনাত্মক হয়ে যাচ্ছে। যখন এ ঋণাত্মক হয়ে যাবে স্যার, এটাকে আমরা নাম্বার 1 বলি।
তখন আমরা ডোমেন কি করব, তখন আমরা জাস্ট ডোমেনটাকে একটু উল্টে দিব। কি করব, ডোমেন কি করা যায়, এ যখন ঋণাত্মক হয়ে যায় জিনিসটা উল্টা শর্ত হয়ে যাবে না স্যার? তখন জিনিসটা উল্টা হয়ে যাবে। এ যদি ঋণাত্মক হয়ে যায়, এ দিয়ে ভাগ করলে একটা নেগেটিভ ইয়ে চলে আসবে, তাহলে আমাদের এটা উল্টে যাবে। এ ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে চিহ্ন উল্টে যায়, তখন গিয়ে চিহ্ন উল্টে যাবে। তার মানে আমি সরাসরি বলতেছি এখানে ঋণাত্মক চিহ্ন দিয়ে ভাগ দিলে তখন চিহ্ন উল্টে যাবে, এটা এরকম হয়ে যাবে। তাহলে এটা থেকে ছোট এবং এ হবে, অর্থাৎ আমাদের আগের মতোই এখানে -∞ থেকে স্টার্ট করে -∞ থেকে স্টার্ট করে -b/a পর্যন্ত আসবে। বুঝছো? করে ফেলো। এর শর্তের উপর আসছে, জাস্ট এ দিয়ে ভাগ করলে, আমরা যে এ দিয়ে ভাগ করছি, এ দিয়ে ভাগটা, এই যে এ দিয়ে ভাগ করার সময় যখন আমার ধনাত্মক হচ্ছিল তখন চিহ্ন সেম থাকবে, কিন্তু এ যদি ঋণাত্মক হয় চিহ্ন উল্টে যাবে, এই জন্য এটা দিয়েছে শর্ত, মাথায় রাখতে হবে স্যার। আর এই সকল ক্ষেত্রে স্যার রেঞ্জটা আমাদের কি আসতেছে, এই সকল ক্ষেত্রে আমাদের রেঞ্জ সব সময় ধনাত্মক সংখ্যাগুলো আসতেছে, আর কিছু না। এখানে তোমরা রেঞ্জ লিখে ফেলো। এই স্যার এদিকে দেখো, রেঞ্জ আমি বলে দিই, একসাথে বলে দিয়ে ফেলি। এখানে আমাদের রেঞ্জ কত আসবে, রেঞ্জ আসবে হচ্ছে রেঞ্জ আর ইকুয়াল টু হবে হচ্ছে তোমার 0 থেকে 0 সহ নিব, 0 আসতে পারে, 0 থেকে ইনফিনিটি, এটা আমাদের রেঞ্জ। ঠিক আছে? আচ্ছা, শুধুমাত্র ফাংশন এরকম না, এটা তোমরা এটাও নিতে পারো যে ফাংশন অফ f(x), আমরা রুটের ভিতরে একঘাত আছে মানে হরে থাকলেও সেম কথা, একই জিনিস স্যার, ডোমেন রেঞ্জ একই জিনিস, তাহলে সবগুলোর জন্য একঘাত রুটের মধ্যে এটা যদি উপরে থাকুক কিংবা হরের মধ্যে থাকুক, সব সময় একইটাই প্রকাশ করতেছে। দুটোটার রেঞ্জে একই, মানে দুটোটার রেঞ্জে একই না, আমি জাস্ট একটু স্পেসিফিকভাবে বলে দিব, এটাতে তো শূন্য বসতে পারবে, এটাতে শূন্য বসতে পারবে না। এটারটা করার সময়, এই হরেরটা করার সময় তোমরা জাস্ট একটু করে, এই যে এটার জন্য আমি লিখতেছি, এটাকে আমি হলুদ রঙের দিয়ে করে দিচ্ছি, মানে প্রসেসটা সেম তো স্যার, এই জন্য এটার জন্য আমরা করার সময় এইভাবে লিখব, মানে তখন ইকুয়াল আর থাকবে না, এভাবে হয়ে যাবে তখন এটা করার সময়। বুঝছো আমার কথা? এখানে করার সময় লাগলে তোমরা এগুলো আলাদাই লিখো। আচ্ছা, এটা তোমরা আলাদাই লিখো, কারণ তোমাদের এটা বুঝতে যেহেতু অসুবিধা হবে, তাই তোমরা এটা আলাদাই লিখো, সমস্যা নাই। কিন্তু জাস্ট ওই এক্সট্রা একটা জিনিস আছে, সে যে হরে বসে গেল, সে রুট হয়েও হরে বসে গেল, তোমরা একেবারে এটাকেই আমরা ডুপ্লিকেট করে ফেলি, এটাকে আমরা ডুপ্লিকেট করে এখানে আমি দেখাই দিই তোমাদেরকে। জাস্ট এবার আমরা বর্গমূলের ভিতরে একঘাত, এখানে একটা হরে শব্দ লিখি, হরে বর্গমূলের ভিতরে একঘাত, তো সেটা কি হবে 1/√x + b। সেক্ষেত্রে স্যার কি হবে, সেক্ষেত্রে এখানে আমার ইকুয়াল আসতে পারবে না। ইকুয়াল আসলে কি সমস্যা হবে বলো? ইকুয়াল আসলে অসংজ্ঞায়িত হয়ে যাবে না স্যার? অসংজ্ঞায়িত হয়ে যাবে, তো যার কারণে আমরা এটা পাবো এবং এটা পাবো, ইকুয়ালগুলো পাবো না। ইকুয়াল না পাওয়া মানে স্যার আমার থার্ড ব্র্যাকেট বসবে না, ইকুয়াল না পাওয়া মানে আমার কি বসে স্যার? ফার্স্ট ব্র্যাকেট বসে। জাস্ট সিম্পল, একেবারে সিম্পল। রেঞ্জের ক্ষেত্রে গিয়ে আবার তুমি 0 কি পাচ্ছ? রেঞ্জের ক্ষেত্রে তুমি 0 পাচ্ছ না স্যার, পাবা না তো স্যার, 0 থেকে একটু হলেও বড় পাবার, রাইট?
হ্যাঁ 0.00001 হলেও পাবা, 0 থেকে একটু বড়। কারণ তুমি কোনো কিছু দিয়ে ভাগ, এককে কোনো কিছু দিয়ে ভাগ দিয়ে শূন্য বানানো পসিবল না। কি থার্ড ব্র্যাকেট যদি ইকুয়াল সহ হইতো, এর আগেরটাতে ইকুয়াল সহ কেন হয়েছে? কারণ রুটের ভিতরে শূন্য অ্যালাউড, কিন্তু এখানে রুটের ভিতরে শূন্য অ্যালাউড হইলেও হরে তো শূন্য অ্যালাউড না। তা শূন্য যদি অ্যালাউ না হয় তাহলে এটা তো আর শূন্য হতে পারবে না, তাহলে শূন্য থেকে ধনাত্মকই হতে হচ্ছে। দুইটা শর্ত একসাথে ওভারল্যাপ হয়েছে, দুইটা শর্ত একসাথে অ্যাপ্লাই হচ্ছে। এক হচ্ছে রুটের শর্ত, আর একটা হচ্ছে তোমার হরের শর্ত। রুট বলতেছে ঋণাত্মক হতে পারবে না, আর হর বলতেছে ঋণাত্মক তো আমার কোনো প্রশ্নের বিষয় না, শূন্য হতে পারবে না। তো একজনে বলে শূন্য হতে পারবে না, একজনে বলে ঋণাত্মক হতে পারবে না, তাহলে শূন্য হবে না, ঋণাত্মক হবে না, তাহলে পরে থেকে কি শুধুমাত্র ধনাত্মক দিয়ে করে বলছি। বুঝছো? এই টেকনিকগুলোকে ইউজ করে তোমরা অনেক কিছুই করে ফেলতে পারবে আসলে। লিখছো? একটা ক্লাসিক ফাংশনের ডোমেন আমরা এক ধরনের একটা টাইপ অফ ফাংশন একঘাত বাই একঘাত সমীকরণ ডিভাইড বাই একঘাত সমীকরণের ডোমেন রেঞ্জ কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখে ফেলবো একটু। বাকি হচ্ছে জাস্ট টেকনিক দিয়ে আইডিয়া ইউজ করে আমরা করব। এখানে জাস্ট এটা লাস্ট আমরা দেখব, সি পর্যন্ত দেখছি নাকি স্যার? সি না, এটা ডি ছিল, সি এর আগেরটা ছিল। যাচ্ছি স্যার, পরেরটা যাচ্ছি। ইতে হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু, এখন যদি এরকম হয় এক্স প্লাস পি, ছোটবেলায় এটা আমরা করছি, 9-10 করছো মনে হয় না? এটা এর ডোমেন নির্ণয়, ডোমেন রেঞ্জ আমরা 9-10 থাকতে এটার ডোমেন রেঞ্জের শর্টকাট এটা মনে রাখতাম। একটা জিনিস বলো স্যার, এখানের মধ্যে কি হতে পারবে না স্যার? এখানের মধ্যে হর শূন্য হতে পারবে না নাকি স্যার? নট ইকুয়াল 0, সুতরাং এক্স নট ইকুয়াল ডি মাইনাস সি। তাহলে ডোমেন কি হবে স্যার? ডোমেন ডি। আমরা বিবৃতি আকারটা একটু দেখে আসি স্যার, দ্বারা এটা আমার একটু লাগে। সো আচ্ছা, বিবৃতি আকার এখানে দেওয়া হয়নি, ওই একই জিনিসই স্যার। এক্স সাজ দ্যাট এক্স এভাবে লিখতে পারো। আমরা এখানে যে করছিলাম বিলংস টু এরকম করে, তো বিলংস টু রিয়েল নাম্বার অ্যান্ড এক্স নট ইকুয়াল মাইনাস ডি বাই সি। বুঝেছ নাকি বুঝো নাই? ওকে, তাহলে এটা যদি হয়ে যায়, এখানে স্যার আমাদের ধনাত্মক ঋণাত্মক কোনো কথা নেই স্যার। নট ইকুয়াল মানে কি? এখানে এটা, হ্যাঁ স্যার থ্যাংক ইউ, নট ইকুয়াল এভাবে, হ্যাঁ ওইখানে দিচ্ছি, এখানে দিতে ভুলে গেছি। তাহলে এটাকে যদি আমরা স্যার লিখি, এটাকে এরকম করে লেখা যায়, একদম শর্টকাট লেখা যায় এরকম। এই রিয়েল নাম্বারের সেট থেকে শুধুমাত্র একজন বাদ যাচ্ছে, সেটাকে একটা ডাটা দিলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি কিছু প্রকাশ করে, শুধু একটা দেখ বা এ বি দেখ, এটার মানে কি? শুধু এ এবং বি। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2 আর 5 দিছে, শুধু 2 এবং 5, শুধু 2 এবং 5। ফার্স্ট ব্র্যাকেট দিলে 2 থেকে 5, 2 এবং 5কে বাদ দিয়ে। থার্ড ব্র্যাকেট দিলে 2 এবং 5 সহ 2 থেকে 5। বুঝতে পারছো? এটা হচ্ছে 2 থেকে বড়, 5 থেকে ছোট। এটা 2 থেকে শুরু করে 5 পর্যন্ত, আর এটা হচ্ছে শুধু 2 এবং 5। এই জিনিসগুলো নিয়ে যেন কোনো ধরনের কনফিউশন না হয় তোমাদের, কেমন স্যার? তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সেটের উপাদান বের করে নিয়ে কাজ করি। এখানে আমাদের কি করতে হবে? রিয়েল নাম্বারের সেট থেকে জাস্ট মাইনাস ডি বাই সিটা বাদ দিয়ে দিতে হবে স্যার ডোমেনে। আর আমরা রেঞ্জে কি পাবো স্যার? তাইলে রেঞ্জ আমাদের কি আসবে এটার জন্য? রেঞ্জ আমার সবই আসবে, খেয়াল করে দেখো। বিপরীত ফাংশনের
এটার বিপরীত ফাংশন করে নিয়ে আসতে হয় আর কি। হ্যাঁ, বিপরীত ফাংশনে যেটা ডোমেনে বসবে না সেটাই রেঞ্জ, বিপরীত ফাংশনে যেটা ডোমেনে বসবে না সেটাই আমাদের রেঞ্জ। এখন বিপরীত ফাংশন করা তো যেহেতু আমরা দেখিনি, আমি জাস্ট তোমাদেরকে বুঝাই দিই এটা কিভাবে করবা। রিয়েল নাম্বার এখান থেকে -a/c, হ্যাঁ এই যে এই দুইটা, এটা মনে রাখবা। এখানে এক্সের সহগগুলা a/c একদম সহজে মনে রাখবা। এই দুইটা -a/c বাদ করবে, -a/c। করছো? ওকে, এখন হ্যাঁ বেশি নাই, এখানে জাস্ট একটু ছোট্ট একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই দিব, সেটা দেখাই দিয়ে দেওয়ার পর তোমাদের আসলে আর খুব বেশি কিছু থাকবে না আর কি। হ্যাঁ, সো একটা জিনিস মনে রাখো স্যার, বিপরীত ফাংশন কীভাবে বের করতে হয়, এই ধরনের কেসে বিপরীত ফাংশন কীভাবে বের করতে হয়, এটার বিপরীত ফাংশনটাকে তোমাকে আমি দেখাই দিই। শর্টকাট একটা টেকনিক আছে। আগে ফাংশনটা কি লিখা আছে বলো তো কি স্যার? f(x) = ax + b / cx + d। আমি তোমাদেরকে একটা কথা বলি, উপরের থেকে x এর সহগ চেঞ্জ হবে, নিচের থেকে কনস্ট্যান্ট চেঞ্জ হবে। উপরের থেকে x এর সহগ চেঞ্জ হবে, এখান থেকে কনস্ট্যান্ট d চেঞ্জ হবে, একটার জায়গায় আরেকটা যাবে, চিহ্ন বদলে যাবে। হ্যাঁ, বিপরীত ফাংশন ক্ষেত্রে তাহলে f(ইনভার্স) যে xটা পাবো আমরা স্যার, সেটা হ্যাঁ সেটা হচ্ছে অনেকটাই এরকম আর কি স্যার, মাইনাস, দেখছো চিহ্ন উল্টে গেছে, এইখানে যদি প্লাস থাকে এটা মাইনাস, মানে এটা বিপরীত চিহ্ন হয়ে চলে আসবে, ডিটা বিপরীত চিহ্ন হয়ে পার চলে যাবে, জাস্ট আর কিছু না, এটা বিপরীত ফাংশন। খেয়াল করে দেখছো স্যার? আচ্ছা, আমি এখানে মনে হয় একটা মাইনাস দিয়ে বলছি, ওয়েট, এখন বিপরীত ফাংশন লিখার পরে মনে পড়ছে এটা নাই, রেঞ্জে কিন্তু তোমার মাইনাস নাই, রেঞ্জে r - a/c। দেখো এই শর্ত থেকে তুমি কিন্তু বের করে নিয়ে আসতে পারো, ঠিক আছে? যদি এটা হয়ে যায় স্যার, তাহলে মোটামুটি আমরা কিছু ডোমেন রেঞ্জের জন্য ব্যাপার স্যাপার দেখে রাখছি স্যার। আমাদের আরেকটা জিনিস দেখতে হবে স্যার, যেটাকে আমরা বলতেছি, আরেকটা ছোটোখাটো অপারেশন আমরা দেখব, সেটা হচ্ছে তোমার সংযোজিত ফাংশন বা g(f) দেখবা, f(g) দেখবা, সংযোজিত ফাংশন নামে আমরা কিছু একটা দেখবো স্যার। তারপরে পিসওয়াইজ ফাংশন কাকে বলে, সেখানে পিসওয়াইজ ফাংশন থেকে পরম ফাংশন বা পরম যে মানের যে ফাংশন আছে, পরম মান ফাংশন, ওটা আমরা দেখব, অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। হ্যাঁ, মোটামুটি ওইগুলো একটু দেখলে আমাদের আইডিয়া হয়ে যাবে, বুঝতে পারছো স্যার? সো আমরা কালকে আর পরশু দুইটাতে ক্লাস আছে, রাইট? সো কালকে আর পরশু দুইটা ক্লাসের মধ্যে এখন ডোমেন রেঞ্জ যে জিনিসগুলো দেখলাম, ডোমেন রেঞ্জ থেকে কিছু ডোমেন রেঞ্জের প্রবলেম সলভ করব। তারপরে কি বললাম, আমরা সংযোজন ফাংশন দেখবো স্যার, পিসওয়াইজ ফাংশন জিনিসটা কি দেখবো, সেখান থেকে একটা উদাহরণ দেখবো, পরম মান ফাংশন। পিসওয়াইজ ফাংশনের একটা উদাহরণ হচ্ছে পরম মান ফাংশন। ওকে, তো এটা করে ফেলার পরে গ্রাফ একটু দেখতে পারি স্যার, গ্রাফগুলো কিভাবে আঁকে, কি বিষয় আসয়, তাহলে চলে যাবে স্যার। ঠিক আছে, মোটামুটি ফাংশন চ্যাপ্টারটা খুব সহজ, ইজি। এই আজকে যা দেখাচ্ছে একটু দেখে রাখবা। ওকে, টাটা।